কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দূরের ও কাছের দর্শক শ্রোতাবৃন্দ, কিওরেপ 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছে ভালো আছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের এই প্রোগ্রাম আগে দেখেছেন তারা জানেন যে আমরা মুসলিম জাতির বর্তমান অধঃপতনের যে মূল কারণ, জ্ঞানের মধ্যে বিভ্রান্তি, সেই মূল জ্ঞানের কোথায় কোথায় ভুল কীভাবে আছে আমরা সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। দুটিপুর অনুষ্ঠানে যে এখন যে সাবজেক্ট নিয়ে আমাদের আলোচনা চলছে, আমরা ডিসকাশনটা 10 মিনিটসের মধ্যে নিয়ে আসছি, যেহেতু আমাদের এখন সময় ব্যস্ততার জীবন, এই জন্য 10 মিনিটে একটা সাবজেক্টের একটা অংশ আমরা নিয়ে আসছি আপনাদের সামনে। আমরা গত দুটি পর্ব যেটা করেছি সেটা হচ্ছে নির্ভুল জ্ঞান অর্জনের প্রকৃত ইসলামী নীতিমালা কি, জীবন সম্পর্কিত নির্ভুল জ্ঞান অর্জন করতে চাইলে ইসলাম কী নীতিমালা দিয়েছে, কীভাবে জ্ঞানটা অর্জন করতে হবে। আমরা গত দুটি পর্বে গত দুদিন আলোচনা করেছি, আজকে 3 নম্বর পর্ব। আজকে আমরা যেটা আলোচনা করব এই সাবজেক্টে সেটা হচ্ছে নির্ভুল জ্ঞান অর্জনের প্রকৃত ইসলামী নীতিমালার বিষয়ে কোরআন কী বলে, কোরআনের ব্যাপারে কী বলছে। আমরা গত দুটি পর্বে বলেছি, উদাহরণের আলোকে আমরা বোঝার চেষ্টা করেছি যে নির্ভুল জ্ঞান অর্জনের নীতিমালাটা ইসলামের কী হতে পারে। কারণ আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যে উৎস আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান আর প্রমাণিত জ্ঞান। সাধারণ জ্ঞান হচ্ছে কমন সেন্স, সাধারণ বা অপ্রমাণিত জ্ঞান, আর প্রমাণিত জ্ঞান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন হচ্ছে মূল প্রমাণিত জ্ঞান আর সুন্নাহ হচ্ছে প্রমাণিত জ্ঞান, কিন্তু এটা মূল না, এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তো এই যে সাধারণ জ্ঞান আর প্রমাণিত জ্ঞান ব্যবহার করে কিভাবে জ্ঞান অর্জন করতে, এটা বাস্তবে যেসব উদাহরণ আছে আপনাদের সামনে গত দুটি পর্বে আমরা সেটা উপস্থাপন করেছি। আমরা সেখানে দেখিয়েছি চিকিৎসা বিজ্ঞানের উদাহরণ দেখিয়েছি, সাধারণ দেশের দুষ্ট লোক ধরার উদাহরণ দেখিয়েছি, আমরা সেটা উদাহরণ দিয়েছি বাড়িতে চোর এবং দারোয়ান। কমন সেন্স হচ্ছে ইসলামের নিয়োগ, আল্লাহ নিয়োগকৃত ইসলামের ঘরের দারোয়ান। বাড়িতে মালিক এবং দারোয়ান মিলে যে চোর অর্থাৎ ভুল মানুষ ঢুকতে দেওয়া না দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতির আলোকে আমরা জেনেছি যে সাধারণ জ্ঞান আর প্রমাণিত জ্ঞান অর্থাৎ কমন সেন্স এবং কোরআন ও সুন্নাহ মিলিয়ে কীভাবে ইসলামের ঘরে সঠিক জ্ঞান ঢুকতে দেওয়া হবে অথবা সঠিক জ্ঞান ঢুকতে দেওয়া হবে না, নির্ভুল জ্ঞান অর্জন করতে হবে, তার পদ্ধতি আমরা তুলে ধরেছি। গতটি পর্ব যদি না দেখে থাকেন আপনারা দেখলে জানতে পারবেন। আজকে আমরা জানতে চাই যে কোরআন কি বলছে এ ব্যাপারে, কোরআন এই পদ্ধতির ব্যাপারে কি বলে। চলুন আমরা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ অর্থাৎ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। অপূর্ব এক তথ্য কোরআন বলছে। কি বলছে দেখুন, আল্লাহ বলছেন তারা কি দেশ ভ্রমণ করেনি, তাহলে তারা এমন অন্তরের অর্থাৎ অন্তরে থাকা কমন সেন্সের অধিকারী হতে পারত যার মাধ্যমে কোরআন সুন্নাহ দেখে পড়লে সঠিকভাবে বুঝতে পারত, এবং এমন কানের অধিকারী হতে পারত যা কোরআন সুন্নাহর বক্তব্য শোনার পর সঠিকভাবে বোঝার মতো শ্রুতি শক্তি সম্পন্ন হতো। প্রথমে আল্লাহ এই কথা বললেন, তারপর কি বললেন, প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়, অন্ধ হচ্ছে অন্তর, অর্থাৎ অন্তরে আছে কমন সেন্স যা কেন্দ্রে অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তথা ব্রেইনে থাকে, তথা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তথা ব্রেইনে অবস্থিত। অপূর্ব সুন্দর অপূর্ব আয়াত। চলুন আমরা একটু দেখি এর ব্যাখ্যাটা কী হবে। এর থেকে জানা যায় কোনো বিষয় সম্পর্কে কমন সেন্সের আগে ধারণা না থাকলে কোরআন সুন্নাহ দেখে পড়ে বা শুনে ওই বিষয়টি সঠিকভাবে বোঝা তথা ওই বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্ত পৌঁছা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল বলছেন তারা কি দেশ ভ্রমণ করেনি,
করলে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উদাহরণ দেখে তাদের কমন সেন্সের মেমোরির জ্ঞান বাড়াতে পারত। জ্ঞান বাড়াতে পারলে কি হবে, সে তখন যখন কোরআন সুন্নাহ ওই দেখবে তখন বুঝতে, ও আচ্ছা এটা তো এরকম, আচ্ছা এটা তো আমি ওই দেশে এই উদাহরণ দেখেছি, এরকম দেখেছি, কোরআনের আয়াতটা সঠিকভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কমন সেন্সের একটা তথ্য থাকতে হবে। এই আয়াতের আলোকে বলা যায় কি, কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হলে প্রথমে কমন সেন্সের আলোকে ওই বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে হবে, তারপর কোরআন সুন্নাহর মাধ্যমে যাচাই করে চূড়ান্ত করতে হবে। কারণ আল্লাহ বলছে যে কমন সেন্স যদি তারা দেশ ভ্রমণ করে কমন সেন্সটাকে যদি উৎকর্ষিত করতো, কমন সেন্সের মেমোরি যদি বাড়াতো, কমন সেন্সের জ্ঞান যদি আরো বাড়াতো, তাহলে কি হতো, তারা কোরআন সুন্নাহ দেখে পড়লে বুঝতে পারতো। কোরআন সুন্নাহ দেখে পড়লে সহজে ওখান থেকে সঠিক জিনিসটা, সঠিক তথ্যটা উদ্ধার করতে পারতো। তাহলে ইহাতে কি বলছে যে প্রথমে যদি কমন সেন্সের একটা জ্ঞান না থাকে, কমন সেন্সের যদি একটি বিষয় সম্বন্ধে ধারণা না থাকে, তাহলে ওই বিষয়ে কোরআনের যে আয়াত আছে সেটা পড়ে সঠিকভাবে সেটা উদ্ধার করা মুশকিল। আয়াতটা লাস্টে আল্লাহ বলছে, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়, অন্ধ হচ্ছে অন্তর, অর্থাৎ মাইন্ড, মন, যেটা থাকে সুদূর। এই সুদূর কথাটির অর্থ দেখবেন আপনারা যে আগে যত তরজমা আছে বা আছে সেখানে লেখা আছে যা থাকে বক্ষে। আসলে কথাটি ঠিক নয়, অর্থটা ঠিক হয়নি। সুদূর কথাটি অর্থ করা হয়েছে বক্ষ, কিন্তু আসলে তা হবে না। সুদূর কথার একটি মানে হচ্ছে বক্ষ, কিন্তু সুদূরের আর একটা অর্থ হচ্ছে সদর, মানে হচ্ছে কেন্দ্র। আমরা যেটা বলি সদরঘাট মানে কেন্দ্রীয় ঘাট, সদরে জলসা মানে মিটিংয়ের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তাহলে সদর করার একটা অর্থ হচ্ছে যে কেন্দ্র। তাহলে এতে আল্লাহ লাস্টে কি বলছেন, প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়, অন্ধ হচ্ছে অন্তর। সে অন্তরটা থাকে কোথায়, কেন্দ্রে, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ ব্রেন। মেডিকেল সায়েন্সে ব্রেনকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কথাটা আল্লাহ জানিয়েছে ফাইন্না ফিস সুদূর, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, মানে যেটাকে কেন্দ্রে, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। জ্ঞানের শক্তিটা কিন্তু ব্রেনে থাকে, জ্ঞানের শক্তিটা বক্ষে থাকে না। এটা আগের তরজমাতে করা হয়েছিল, এই ধারণাটাকে ছিল না যে মানুষের জ্ঞানটা, ইন্টেলেকচুয়াল পাওয়ারটা থাকে কোথায়। ইন্টেলেকচুয়াল পাওয়ারটা থাকে ব্রেনে। তাই আল্লাহ বলছে আল্লাতী ফিস সুদূর, যে জ্ঞানের শক্তিটা থাকে ব্রেনে। তাহলে এই আয়াতের থেকে আল্লাহ বলে দিচ্ছেন যে কোনো একটি বিষয় সম্বন্ধে যদি আগে কমন সেন্সের ধারণা না থাকে, তাহলে ওই বিষয়ে কোরআনের ওই আয়াত দেখলে মানুষের সহজে বুঝতে পারে না। ওই তথ্যটা যে ওখানে আছে সেটা সে বুঝতে পারে না। এই কথাটা আমরা প্র্যাকটিক্যালি কি দেখি, আমরা যে চিকিৎসক, আমরা যখন কোনো একটা ইয়েকে বলি যে তোমার ছাত্রদের শিখাই, দেখো একটা রোগের যে কি লক্ষণ, এই লক্ষণগুলো যদি তোমার ব্রেনে আগে না থাকে, যে এই লক্ষণ হয় এই রোগের এই লক্ষণ, এই রোগের এই লক্ষণ, এগুলো যদি তোমার ব্রেনে আগে না থাকে, তাহলে ওই রোগী তোমাদের সামনে যখন চলে আসবে, যদি তোমার ব্রেনে আগে না থাকে যে এই রোগের লক্ষণগুলো এই, তাহলে একটা রোগী দেখে তুমি বুঝতে পারবে না ওর কী রোগ হয়েছে। তাহলে আগের মধ্যে তার রোগের সাইন্স সিম্পটম সম্বন্ধে ব্রেনে থাকতে হবে, তখন রোগীটা দেখলে বলছে ও এটা তো টাইফয়েড, ও এটা তো অ্যাপেন্ডিসাইটিস, ওটা তো গলব্লাডার পাথর। আগের থেকে যদি ওই সাইন্স সিম্পটম সম্বন্ধে ব্রেনে ধারণা থাকে, জ্ঞানের মধ্যে না থাকলে, তাহলে রোগী দেখে বুঝতে পারবে না। ঠিক তেমনই যদি একটা বিষয় সম্বন্ধে কমন সেন্সের, অর্থাৎ আমাদের যে জ্ঞানের শক্তি আছে সেই ব্রেনে, সেখানে যদি ধারণা না থাকে, তাহলে কোরআন দেখে ওই বিষয় সম্বন্ধে সঠিক তথ্য আনা যাবে না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে কোনো একটা বিষয়ের সিদ্ধান্তে পৌঁছে গেলে তোমার প্রথমে ওই বিষয়ের কমন সেন্স সম্বন্ধে কি তথ্য আছে একটু চিন্তা করে নেবা, ভেবে নিবা বা জেনে নিবা, বুঝে নিবা, উদাহরণের মাধ্যমে জেনে বুঝে নিবা কমন সেন্সের আলোকে কি বোঝা যায়। তারপরে তুমি কোরআন দেখতে যাও, দেখবা কোরআনের তথ্য খুঁজে পেয়ে যাবা সহজে। তাহলে কোরআনে ওই তথ্যটা থাকলেও তুমি খুঁজে পাবে না। তাই এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে কোনো বিষয় আসলে প্রথমে কমন সেন্স দিয়ে সিদ্ধান্ত নিয়ে একটা প্রাথমিক সিদ্ধান্ত নিতে হবে। তারপরে কোরআন খুঁজতে গেলে দেখা যাবে যে কোরআনের ওই তথ্যগুলো খুঁজে পাওয়া যাবে। তখন কোরআনের সেই তথ্য যদি কমন সেন্সের ওইটাকে সাপোর্ট করে, তাহলে ব্যাস আমরা চূড়ান্ত হয়ে যাবো। আর যদি সাপোর্ট না করে, তাহলে আমরা বলবো ন, কোরআন যেটা বলছে আমরা সেটা মেনে নেব। আর কোরআন থেকে যদি সম্ভব না হয়, তখন আমরা হাদিসে যাব। হাদিস যদি ওই সিদ্ধান্তকে কমন সেন্সের ওইটাকে সাপোর্ট করে, তাহলে অলরাইট আমরা ওটাকে চূড়ান্ত করে নেবো। আর হাদিস যদি না সাপোর্ট করে, তাহলে আমরা সেটাকে নেব না। তাহলে তারা মাধ্যমে বোঝা যায়, আমরা বলতে পারি যে আমরা ওই যে উদাহরণের মাধ্যমে, কমন সেন্সের আলোকে বা উদাহরণের মাধ্যমে আমরা যে
নীতিমালাটা শিখেছিলাম, যে প্রথমে কমন সেন্সের মাধ্যমে একটা সাধারণ জ্ঞানের মাধ্যমে একটা সিদ্ধান্ত প্রাথমিক, তারপরে কোরআন দিয়ে যাচাই করে চূড়ান্তভাবে গ্রহণ বা ত্যাগ করা, বর্জন করা, সম্ভব না হলে সুন্নাহর মাধ্যমে যাচাই করে প্রথমে গ্রহণ করা বা ত্যাগ বর্জন করা। সেটার এই প্রাথমিক অবস্থাটা এখানে বলে দিচ্ছে, যে প্রথমে তুমি কমন সেন্স দিয়ে একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে জেনে নিবা, বুঝে নিবা বিষয়টা এখানে থাকবে, তখন তারপরে কোরআনে চোখ দিলে, কোরআনের আয়াতে চোখ দিলে খুব সহজে বোঝা যাবে বিষয়টা, সুন্নতে চোখ দিলে বোঝা যাবে। দর্শক শ্রোতাবৃন্দ, তাহলে আমরা কোরআনের এই আয়াতটি দেখলাম। আগামী পর্বে আমরা আরও আয়াত দেখবো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই নীতিমালাটা কত সুন্দর করে বলে দিয়েছে। আপনারা আশা করি সেই অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতাবৃন্দ, বুঝতে পারছেন কী পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাহলে মানুষের কাছে, আরও বেশি মানুষের কাছে এটা পৌঁছে যাবে, আর আপনারা তার সওয়াব পাবেন, আপনার আমলনামায় পৌঁছাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইসলামকে সারা মুসলিম জাতিকে সারা বিশ্বে পৌঁছানোর তৌফিক দান করুন, তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, শান্ত প্রতিষ্ঠিত হবে। আজকে আমরা এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের আরবি আয়াত কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে, কিন্তু অর্থ ও ব্যাখ্যা যুগের জ্ঞানের আলোকে পরিবর্তিত হবে। তাই কোরআন থেকে বর্তমান যুগের শিক্ষা জানার জন্য পড়তে হবে যুগের জ্ঞানের আলোকে করা অর্থ ও ব্যাখ্যা। এ ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আল কোরআন যুগের জ্ঞানের আলোকে অনুবাদ। আপনার কপির জন্য যোগাযোগ করুন